अगर दाग से कुछ अच्छा हुआ তো দাগই সাহি হ্যায়। একটা ভিন্ন রকম ঘটনা ঘটেছে আর এই ঘটনার পর পাল্টাপাল্টি প্রতিক্রিয়া এসেছে। আর আমি চাই এই খেলাটা শুরু হোক, কারণ এই খেলাটা অতীব জরুরি। আর এই ঘটনার পরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন আর একটা মোড় আসলেও আসতে পারে। এরকম দুই একটা ঘটনা না ঘটে আর বড় ঘটনা ঘটা দরকার। দর্শক, ইসরায়েলের প্রধান একটা মিত্রশক্তি, বাট এককালের বিশাল শত্রু আজকের দিনে মোটামুটি লেভেলে কানেক্টেড আছে কে? তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, বলা হয় তাকে মুসলিম বিশ্বের সুলতান। সুলতানের হাতে যতটুকু ক্ষমতা আছে ততটুকু কিন্তু তিনি ব্যবহার না করলেও মুখের জবান ব্যবহার করেন। তবে তিনি ভুলে গেছেন যে মুখের কথায় চিরা ভিজে না। আর যার কারণে আজকে তার দেশের নাগরিকের উপরেই ইসরায়েলি পুলিশ জাস্ট ২টা বিচি খরচ করছে। এরপরে মানে কূটনৈতিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বক্তব্য দেওয়া হয়েছে, কিন্তু এই বক্তব্য দিয়ে তো লাভ নাই বা ইসরায়েল কাউরে গণে না। আপনাদের উচিত বিচি খরচ করা শুরু করা। দর্শক, দখলকৃত জেরুজালেমে এক ব্যক্তির ছুরিকাঘাতে ইসরায়েলের এক পুলিশ সদস্য আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুঝেন, অভিযোগ। এ সময় আবার পুলিশের গুলিতে নিহত হয়েছে ওই কথিত অভিযোগকারী। ঘটনাটা বোঝার নাই, আসেন ডিপে যাচ্ছি। গতকালকে দেশটির ওল্ড সিটিতে এই ঘটনা ঘটে। হামলাকারী ওই ব্যক্তিকে তুরস্কের নাগরিক বলে জানিয়েছে ইসরায়েলের পুলিশ। এক বিবৃতিতে বলা হয়েছে, জেরুজালেমের পূর্বাঞ্চলে দায়িত্ব পালন করছিল বর্ডার পুলিশের ওই কর্মকর্তা। এ সময় তাকে কথা নাই বার্তা নাই, তাকে নাকি ধারালো একটা অস্ত্র দিয়ে জখম করে আপনার দুর্বৃত্ত। ঘটনাস্থলে দায়িত্বরত আরেক কর্মকর্তা গুলি চালায় হামলাকারীকে লক্ষ্য করে। সাথে সাথে মৃত্যু হয় ৩৪ বছর বয়সী তুর্কি নাগরিকের। ফিলিদের পবিত্র ভূমি হিসাবে বিবেচিত জেরুজালেমে মাঝে মধ্যেই পুলিশের সাথে সংঘর্ষ হয় আম ফিলিদের। যেহেতু জেরুজালেম একটা পবিত্র জায়গা, সেখানে ইসরায়েল এবং তুরস্কের মধ্যে কিন্তু খুবই ভালো সম্পর্ক। পর্যটন থেকে শুরু করে কোনো কিছুতে সমস্যা নাই। তো এই তুরস্কের নাগরিক ইসরায়েলে কিন্তু ভ্রমণে যায়। তো জেরুজালেম যেহেতু একটা পবিত্র জায়গা, সেখানে গেছে সামহাও। এখন এরা করছে কি, হয়তো দুই একটা কথা কাটাকাটি হয়েছে। এখন এদের যে ধারালো ছুরি দিয়ে আক্রমণ করছে, মানে এটার প্রমাণ কি? কোনো সিসিটিভি ফুটেজ না। এরা আসলে সবাইরে পাখির মতন ঠুসঠুস করে বিচি খরচ করে। তো মনে করছে তুরস্কের নাগরিক আর কি হবে, ঘটনা ঘটাই দেয়। এখন এই ঘটনা ঘটানোর পর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি সম্পর্কে নিন্দা জ্ঞাপন করা হয়েছে যে কেন কোনো রকম ওয়ার্নিং দেওয়া ছাড়া তাকে গ্রেপ্তার করা, তাকে সরাসরি গুলি করা হলো। ইসা তো বইলাই দিছে কেন করছে, যে ভাই আমাদের উপর এরকম নিয়ে আসছিল, তা আমরা আত্মরক্ষার্থে আমরা মারছি। এটা একটা বিশ্বাসযোগ্য কথা? আজকে একজন ফিলি ভাই হইলেও আমরা বুঝতাম ওই জায়গাতে এই ঘটনা ঘটছে। এখন এদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্যে, তুরস্কের প্রেসিডেন্টের বক্তব্যে ভাই কি আসবে? আপনাদের উচিত এই ঘটনার একটা কি সমুচিত জবাব দেওয়া। এরদোয়ান সাহেব, শরীরে যদি রক্ত থাকে, আপনি যদি দেশকে ভালোবাসেন, এটা আপনার সঠিক সময়, এটা নিয়ে শক্ত অবস্থানে যান, কঠিন শিক্ষা দেন। অবশ্য আমজনতার জীবনের কী বা ভ্যালু আছে? আমাদের দেশের বর্ডারেও, ভারত বাংলাদেশ বর্ডারেও প্রতিনিয়ত বিএসএফের হাতে অনেক মানুষ মারা যায়। বর্ডারের শূন্য কোঠায় নামাই আসার কথা, শূন্য নামক নামানুক। আর এসব মৃত্যুতে আসলে রাষ্ট্রের কিছু যায় আসে না, জীবন যার দায়িত্ব তারই। বাট এটা নিয়ে তুরস্কে ব্যাপক বিক্ষোভ আজকে দেখলাম। এটা নিয়ে একটা বেশ কয়েকটা সংগঠন তারা প্রতিবাদ করছে। এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য আসছে। আমরা মনে করি একটা সামরিক বক্তব্য আসা দরকার মিনিমাম লেভেলে। তোমরা দেশে ২-৪টা তোমরা ঠুসঠুস করে বিচি খরচ করো, তাহিরে না পাল্টা জবাব হবে নাকি? ভালো থাকুন, আসসালামু আলাইকুম।